হ্যাঁ, হাই ফ্রেন্ডস, আমি আজকে আবার চলে এলাম। আজকে আমি তোমাদের গীতার শ্লোক বলবো। আগের দিন 21-22 হয়ে গেছিলো। আজকে পরবর্তী অধ্যায় মানে 23, 24, 25 এই 3টি শ্লোক বলবো। তোমরা অবশ্যই সাথে থাকবে আর সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে। আচ্ছা, 21 আর 22 নম্বরে আমরা জেনেছিলাম যে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন তার রথকে সামনে এগিয়ে নিয়ে যেতে, কারা কারা যুদ্ধ করতে এসছে তাদের দেখার জন্য। আচ্ছা, এরপরে 23 নম্বর শ্লোকে বলবো যে যারা যারা এবার অর্জুনকে শ্রীকৃষ্ণ নিয়ে গেছেন, যে কারা কারা যুদ্ধ করতে এসছে তাদের দেখার, রথকে সামনে নিয়ে গেছেন। তা অর্জুন দেখে কারা কারা এসছে তাদের দেখে অর্জুন বলছেন শ্রীকৃষ্ণকে যে ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। মানে ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি মানে এখানে দুর্যোধনকেই বলেছে, আরও অন্যান্য পুত্ররা আছে কৌরবরা, মানে তাদেরকে দেখতে চায়। 24 নম্বরে এবার সঞ্জয় বলছে, সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন, মানে সঞ্জয় বলছেন, হে ভারত বংশধর মানে ধৃতরাষ্ট্র, অর্জুন কর্তৃক এভাবে আদৃষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। মানে অর্জুনের কথা মতো বা অর্জুনের কথা শুনে শ্রীকৃষ্ণ, আদিষ্ট মানে কথা মতো বা শুনে শ্রীকৃষ্ণ সেই উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। শেষে হচ্ছে 25 নম্বর শ্লোক, না ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর যে অন্য সমস্ত নৃপতিদের সামনে, যারা নৃপতি আছে সমস্ত, তাদের সামনে ভগবান ঋষিকেশ মানে শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ মানে অর্জুনকে বললেন, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো, যারা যুদ্ধ করতে এসছে সেই কৌরবরা তাদের দেখো। ঠিক আছে ফ্রেন্ড, এই পর্যন্ত তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে। গীতা পাঠ আমি বারবার বলি, সব খুবই ভালো। হ্যাঁ, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। কেমন? নেক্সট দিন 26 থেকে হবে। টাটা।